শপিং মলের কর্মী থেকে ডন কে এই তৃণমূল নেতা শামীম আহমেদ। বাড়ির নিচে গোপন সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ পেরোলেই এক পেল্লাই দরজা, নেমপ্লেটে লেখা শামীম আহমেদ। দরজা খুললে ভেতরে যা রয়েছে তা দেখে তাজ্জব দুঁদে পুলিশ কর্তারাও। এলাহি আসবাব, আধুনিক সাজসজ্জা আর গোটা বাড়ির প্রতিটি কোণ নজরে রাখার জন্য সিসিটিভি মনিটরিং এর কন্ট্রোল রুম। মধ্য হাওড়ার দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের স্বামী শামীম আহমেদ ওরফে বোরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এমনই রোমহর্ষক তথ্য হাতে এলো পুলিশের। একসময় সাধারণ শপিং মলে সামান্য কর্মীর কাজ করতেন শামীম। সেখান থেকে আজকের প্রতাপশালী নেতা হয়ে ওঠা। 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী হিসেবেই নয়, তার পরিচয় প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ছায়াসঙ্গী হিসেবে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অশান্ত হয়ে ওঠে হাওড়ার চৌরাবস্তি এলাকা। অভিযোগ, শামীম ও তার দলবলের মদতে বিজেপি সমর্থকদের ওপর ব্যাপক বোমাবাজি ও গুলি চালানো হয়। সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ যখন শামীমের ডেরায় হানা দেয়, তখনই সামনে আসে এই গোপন সুড়ঙ্গের হদিশ। উদ্ধার হওয়া বিলাসবহুল ঘরের আসবাব আর সিসিটিভি নিয়ন্ত্রিত ডেরা দেখে তদন্তকারীদের অনুমান, এই ডেরাটি কেবল বিলাসিতার জন্য নয়, বরং কোনো অসাধু কাজের হিসেবেও ব্যবহৃত হতো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির অভিযোগ, এই বোর্ডের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ কয়েকজনকে আটক করলেও ঘটনার মাস্টারমাইন্ড শামীম আপাতত ফেরার। हावड़ा में गुंडागर्दी अब खत्म होने के कगार पर है। पिछले दिनों हम लोगों ने देखा है 36 नंबर वार्ड तृणमूल कांग्रेस के अध्यक्ष और पूर्व पार्षद के पति शमीम अहमद बड़े के द्वारा रामनवमी के जुलूस पर बम फेंकने का आरोप लगा। एनआईए ने उसे गिरफ्तार किया और इस बार के चुनाव के समय अगर वो धांधली नहीं कर पाया तो उसका गुस्सा उसने कुछ दिनों के बाद स्थानीय लोगों के साथ मारपीट में बमबाजी और गोली चलने की घटना हुई है। शमीम अहमद लापता है और शमीम अहमद का गैंग जो हथियार बम गोली से लैस रहता है, उसकी तलाश में पुलिस घूम रही है। इलाके में जबरदस्त तोलाबाजी सिंडिकेट राज चलाने वाले शमीम अहमद के पास में अकूत संपत्ति है। उसने आलीशान घर बना रखा है, उसके पास बेनामी संपत्ति का भंडार है। ऐसे में इलाके में तांडव करने वाले इन अपराधियों के खिलाफ पुलिस को कठोर कदम उठाना है। ऐसे एक भी अपराधी को छोड़ा नहीं जा सकता है। इनके खिलाफ कठोर से कठोर कार्रवाई होगी और इनका जो ये साम्राज्य है, ये साम्राज्य निस्तो नाबूद कर दिया जाएगा। বিজেপি অনেক রকম অভিযোগ করে। আমার ঘনিষ্ঠ মধ্যহাওড়ার সমস্ত মানুষ সাধারণ মানুষ, সমস্ত কর্মীরা আমার ঘনিষ্ঠ। সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। এক নম্বর। নাম্বার 2 হচ্ছে, যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নয় যতদূর। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সেটা কি হয়েছে না হয়েছে আমি দেখিও না, জানিও না। যদি পুলিশ কোনো অন্যায় দেখে থাকে, পুলিশ যদি কোনো ক্রাইম করে থাকে, সেই যদি ক্রাইম করে থাকে, পুলিশ উইল টেক ইট ওন কোর্স, পুলিশ উইল টেক নেসেসারি অ্যাকশন এগেইনস্ট হিম। আমার কিচ্ছু বলার নেই। আইনের পথে চলবে। পুলিশ আইনের মতো আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং এখানে আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না। শামীম আহমেদ বোরে 2008-9 সালে আমাদের কাছে যা রিপোর্টিং, একটি শপিং মলে কাজ করছেন 3-3.5 হাজার টাকার মাইনে পেতে। 2013 সালে তৃণমূলের দয়ায় ওনার স্ত্রী টিকিট পায় এবং কাউন্সিলর যেতে। তারপর থেকেই ওনার উত্থান এবং মন্ত্রীর ঘনিষ্ঠ। এখানকার যিনি এই এলাকার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, ওনার খুব ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিল, যার জন্য শিবপুর থানা লোকাল লোকের ওপর যে অত্যাচার করত শামীম আহমেদ বোরে এবং তোলা তুলত, তার এগেনস্টে শিবপুর থানার কোনো কমপ্লেন নিত না, শুধুমাত্র মন্ত্রীর হাত ছিল বলে মাথার উপর। শুধু তাই নয়, এই শামীম আহমেদ বোরে শিবপুর থানায় ঢুকে আইসিকে ধরে মারধর এবং শিবপুর থানা ভাঙচুর করে। তারপরেও তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারেনি
পুলিশ প্রশাসন। কারণ একটাই কারণ, যে মন্ত্রীমশাইয়ের হাত তার উপরে ছিল। আগামী কিছুদিনের আগে আমাদের যে বিজেপির কার্যকর্তা মনোজ খান, তার বাড়িতে এলাকা দখল করে রাখার জন্য বা এই ভয় ভীতি শামীম আহমেদের যাতে আছে, যে প্রতিপত্তি আছে এলাকায়, সেটাকে বজায় রাখার জন্য 10-12টা বম মারা হয়, 7-8 রাউন্ড গুলি চালানো হয়। কিন্তু আমরা এবারে বিজেপি সরকার এই অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স আইন ইউজ করবে। কারণ আমি এখানে বলতে চাইছি যে কোনো রকম এদেরকে মায়া দয়া না করে এই প্রত্যেককে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। শুধু একটা শামীম আহমেদ নয়, তৃণমূলের জামানায় অলিতে গলিতে শামীম আহমেদের মতো লোক জন্মে গেছে, যাদেরকে ইমিডিয়েট খুঁজে বার করে অ্যারেস্ট করতে হবে। শিবশঙ্কর সাধুকা, কনভেনার, মধ্যপাড়া বিধানসভা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।